আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব 44তম বিসিএসে আসা একটা সূচকীয় প্রবলেম। তো দেখো কি বলছে, যদি m টু দি পাওয়ার x ইকুয়ালস টু n টু দি পাওয়ার y ইকুয়ালস টু p টু দি পাওয়ার z ইকুয়ালস টু r টু দি পাওয়ার w হয়, তবে দেখাও যে log অফ n ভিত্তিক m আর p ইকুয়ালস টু y ইন্টু 1/x প্লাস 1/w প্লাস 1/z। তো একটা কোয়েশ্চেন দিলে ফার্স্টে সলিউশনের আগে, সলিউশন দেখার আগে ফার্স্টে নিজে সলভ করার ট্রাই করা অ্যান্ড দেন সলিউশনটা দেখা। ওকে, তো এখানে দেখো আমরা কোশ্চেনটাকে কিভাবে চিন্তা করতে পারি। তো তোমাকে যেহেতু এই রাশিটার ভ্যালুটা এইটা প্রুফ করতে হবে, তার মানে তোমার দেখো রাইট হ্যান্ড সাইডে কোনো লগ আছে, লগ নাই, তার মানে লগকে ফার্স্টে ভ্যানিশ করা। আর লগকে ভ্যানিশ করার মানে হলো লগ অফ a টু দি পাওয়ার a ইকুয়ালস টু 1 এই ফর্মুলায় নিয়ে যাওয়া, অর্থাৎ তার ভিত্তি এবং আর্গুমেন্ট সেম করে ফেলা। তার মানে এর ভিত্তি আছে n, তার মানে এই n, এই যে এখানে ভিত্তি যেহেতু n, আর্গুমেন্টকেও তুমি n এ রিপ্লেস করা উচিত, যে তার মানে m কেও n এ রিপ্লেস করতে হবে, r কেও n এ রিপ্লেস করতে হবে, p কেও n এ রিপ্লেস করতে হবে, দেন তাহলে তোমার এখানে আর্গুমেন্টও n চলে আসবে। তাই তুমি এখানে দেখো m কে তুমি কিভাবে n এ রিপ্লেস করতে পারো। m কে রিপ্লেস করার জন্য এই যে এখানে মান দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, r কে রিপ্লেস করতে পারবে, এখান থেকে p কে রিপ্লেস করতে পারবা। তো সেজন্য তুমি এখান থেকে ফার্স্টে প্রত্যেকটা এম আর পি এদেরকে এন এর মাধ্যমে রিপ্লেস করো। তো তোমার কাছে দেওয়া আছে কি এম টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এন টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু পি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু আর টু দি পাওয়ার ডাব্লিউ। তো এখান থেকে তুমি দেখো এম ইকুয়ালস টু কি লিখতে পারো, এম টু দি পাওয়ার এক্স, এটা যদি দেওয়া থাকে এখান থেকে তুমি লিখতে পারো এম টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এন টু দি পাওয়ার ওয়াই, বা এখান থেকে তুমি লিখতে পারো কিন্তু কি এম টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এন টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। দেখো যখন সূচক এক পাশ থেকে অপর পাশে যায় তখন সেটা ভাগাকারে চলে যায়। নর্মালি আমরা দেখছি এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি 5 হয়, তাহলে এখান থেকে নর্মালি আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 5। আর স্কোয়ার রুট অফ 5 মানে কি 5 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তার মানে তুমি একটু চিন্তা করো, এখানে 5-এর পাওয়ারটা ছিল 1, যখন 2টা তুমি ওই পাশে পাঠাইছো তার মানে 1-এর নিচে যায় 2টা বসে গেছে। তো অর্থাৎ সূচক যখন এক পাশ থেকে অপর পাশে যাবে তখন অবশ্যই এটা ভাগাকারে চলে যাবে। এখান থেকে তাহলে তুমি লিখতে পারো পি কেও যদি n এর মাধ্যমে রিপ্লেস করতে চাও তাহলে পি ইকুয়ালস টু তুমি লিখতে পারো n টু দি পাওয়ার, পি এর পাওয়ারটা n এর পাওয়ারের নিচে চলে যাবে, তার মানে ওয়াই টু দি পাওয়ার জেড। একইভাবে আর কেও যদি রিপ্লেস করতে চাও তাহলে আর টু দি পাওয়ার আর ইকুয়ালস টু থাকবে এন টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ডাব্লিউ, অর্থাৎ আর এর পাওয়ারটা নিচে চলে যাবে। সুতরাং তুমি লেফট হ্যান্ড সাইডে যদি তুমি যাও দেখো লগ অফ এন ভিত্তিক কি লিখছে এম আর পি, ঠিক আছে। তো এখান থেকে তুমি লিখতে পারো লগ অফ এন ভিত্তিক, এই যে এম কে রিপ্লেস করো, এম এর মান কত পাইছো এন এর মাধ্যমে এন ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু আর কে রিপ্লেস করো আর ইকুয়ালস টু এন টু দি পাওয়ার ওয়াই বাই ডাব্লিউ ইন্টু, এবার পি কে রিপ্লেস করো এন টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই জেড, ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন আমরা জানি লগ অফ এন ভিত্তিক, এই যে একই জাতীয় সূচকীয় রাশি গুণ থাকলে তাদের একটা ভিত্তি আসে এবং পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ হয়ে যায়, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই ডাব্লিউ প্লাস ওয়াই বাই জেড, ঠিক আছে। অ্যান্ড দেন এই যে পুরো রাশিটা দেখো এটা একটা সূচক আর্গুমেন্টের পাওয়ার। তো আমরা জানি লগ অফ যদি এ ভিত্তিক বি টু দি পাওয়ার এন হয় তাহলে এই যেই আর্গুমেন্টের যেই সূচক সেটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে লগ অফ এ ভিত্তিক বি এভাবে লেখা যায়। তার মানে এই সূচকটাকে আমরা সামনে নিয়ে আসব, তাহলে আমাদের এখানে আসছে কি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই ডাব্লিউ প্লাস ওয়াই বাই জেড ইন্টু লগ অফ কে থাকে এন ভিত্তিক এন। আর আমরা জানি এই যে লগ অফ এ ভিত্তিক এ ইকুয়ালস টু 1, অর্থাৎ আর্গুমেন্ট আর ভিত্তি যদি সেম হয়ে যায় তার ভ্যালুটা 1 হয়ে যায়। তো এটার ভ্যালু যেহেতু 1, এটা দ্বারা এটাকে গুণ করলে তো এটাই হবে। তো এখান থেকে দেখো আমাদের প্রুফ করতে বলছে কি ওয়াই ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ডাব্লিউ প্লাস 1 ডিভাইডেড বাই জেড। তার মানে দেখো এই উপরে লবে প্রত্যেক ওয়াইটা কমন, তাই ওয়াইটা তুমি কমন নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে কমন নাও, এখানে থাকবে ওয়াই জায়গায় থেকে ওয়াই নিয়ে আসতো, থাকবে এক্স প্লাস 1 বাই ডাব্লিউ প্লাস 1 বাই জেড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে।